ভদ্রেশ্বরে ঘূর্ণিঝড় রেমালের দাপট বৃষ্টির কারণে ভেঙে পড়ল পুরনো বাড়ি। আহত এক মহিলা। বাবুরবাজার তেলিনীপাড়া FG স্ট্রিটের বাসিন্দা শান্তিপ্রিয় দাস প্রায় 2 বছর আগে মারা গেছে। 2 মেয়ে বিয়ের পর অন্যত্র থাকে, সেই কারণে বাড়িতে কেউ বসবাস করে না। পুরনো বাড়ি, তাই রেমালের কারণে বাড়িটির অনেকাংশ ভেঙে পড়েছে। গাছও বাড়ি ভেঙে পাশের বাড়ি তরুণ পারুইয়ের বাড়িতে গিয়ে পড়ে। বাড়িটির ক্ষতি হয়, 3টি সাইকেল ও একটি বাইক চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়। বাড়ির এক মহিলা সুক্তারা পারুই এই ঘটনায় আহত হন। খবর পেয়ে পৌর প্রধান ঘটনাস্থলে আসে, এরপর পৌর কর্মীরা এসে কাজে হাত লাগায়। ভদ্রেশ্বরে FG স্ট্রিট তেলিনীপাড়া কানাগলিতে থাকি। তেলিনীপাড়া কানাগলিতে গতকাল রাত্রে 2:45 নাগাদ একটা বিশাল জোরে আওয়াজ হয়। আমরা খাটাতে শুয়েছিলাম ঘরের মধ্যে। তারপর হঠাৎ আমার স্ত্রী খুব চেঁচিয়ে উঠলো। চেঁচিয়ে ওঠার পর অজ্ঞান হয়ে গেছে। মেন্টালিটি হ্যামেরেজ। কিছুক্ষণ পরে, আধ ঘন্টা পরে তার জ্ঞান ফিরে। তার মানে জলটা কি হয়েছে? হ্যামারেজ মানে মাথায় চোট লেগেছে। কি হয়েছে? আর পাশের বাড়ির বিল্ডিং ভেঙে পড়েছে। বহু পুরনো বিল্ডিং ছিল, অনেকবার বলার পরেও কেউ শোনেনি। ভেঙে পড়েছে। দোতলার পায়খানা বাথরুমের পাঁচিল ভেঙে এসে আমাদের ঘরের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, যার জন্য ঘরটা পুরো কেঁপে গেছে। এমনকি ভেতরে ফাটল ধরে গেছে। কারো লেগেছে? লেগেছে মানে স্ত্রীর মাথায় লেগেছে চোট। ওই ইটপাটকে ছিটকে ঘর থেকেই ইটপাটকে ছিটকে ঘরের মাথায় লেগেছে, অজ্ঞান হয়ে পড়েছে। আপনি কি চাইছেন? কিছুক্ষণ আমি চাইছি কিছু ক্ষতিপূরণ যাতে পাওয়া যায়, সেই জন্য চাইছি। নামটা আমার নাম তরুণ পারুই, আমার স্ত্রীর নাম সুক্তারা পারুই। 3টে সাইকেল চাপা পড়ে গেছে, মানে সে একদম পেস্ট হয়ে গেছে, এবং বাইকটাও হ্যামারেজ হয়ে গেছে। একটা সাইড পুরো হ্যামারেজ হয়ে গেছে। ওখানে পাঁচিল ফেটে গেছে, যা কিনে এখান থেকে সব এইসব পড়েছে। হ্যাঁ সর আমরা খালি করে দিচ্ছি। দাঁড়া লেগে ফেকে না যায়। না ওটাই আসতে দেখো। তুই ওই রকম না, কার নাম্বার দেবো? ও হাম্বর দেবো? আমি শুধু নাম্বারটা দাও। আমি আমার পেজ রেকর্ডারের নাম্বার চাইছি। মনে হাম্বরটা দে। খালি করতে দে। হ্যাঁ ওই দিক কাটে আসতে। বুঝছো, এই হচ্ছে বাড়ির কোলাস করেছি। বুঝছো, এই হচ্ছে বাড়ির কোলাস করেছি।